হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো কম্পাউন্ড ইন্টারেস্ট এর অঙ্ক পরীক্ষায় কিভাবে করতে হয় এবং পেন পেপার ছাড়াই উত্তর কিভাবে বের করা যায়। দেখুন বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি দেওয়া রয়েছে, বার্ষিক 5% হারে 600 টাকা 2 বছরের সমূল্য চক্রবৃদ্ধি কত। তাহলে এই ধরনের অঙ্ক আমরা পেন পেপার ছাড়া কিভাবে করব। দেখুন, আমাদের দেওয়া রয়েছে, আমাদের কি দেওয়া রয়েছে, রেট দেওয়া রয়েছে 5%, অ্যামাউন্ট দেওয়া রয়েছে 600 টাকা, আর টাইম দেওয়া রয়েছে 2 বছর। ঠিক আছে, তাহলে আমরা পার্সেন্টেজের ভ্যালু জানি। যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে একটি ভিডিও, এটা দেখতে পারেন আপনারা। আমরা জানি 1/20 এটা ভ্যালু। তাহলে আমরা এটা শিখিয়েছিলাম, এটার সাথে আমরা 20 যোগ করে দেবো একের সাথে, তাহলে হয়ে যাবে আমাদের 21/20। তাহলে আপনারা কি করবেন, 2 বছর যেহেতু দিয়েছে মানে স্কোয়ার করে নেবেন। স্কোয়ার করলে এটা চলে আসে 441, আর এটা নিচে 400। ঠিক আছে, এই 400 সমান সমানই দিয়ে দেওয়া রয়েছে 600 টাকা। তাহলে 600 টাকার আমরা যদি 400 টাকাতে ভাগ করি তাহলে কত চলে আসবে, 1.5। এই 1.5 এটার সাথে আমরা গুণ করে নেব। কীভাবে করবেন দেখুন, গুণটা 441 ইন্টু 1.15 লিখে দেন, তার সাথে নিচে 10 লিখে দিন। আমরা পয়েন্টটা তুলে নিলাম, তার নিচে 10 চলে আসবে। তাহলে দেখুন একটা টেকনিক, দেখুন কিভাবে করতে হয়। আমরা জানি এটাকে গুণ করবার জন্য শর্টকাট নিয়ম। আপনার সবকটা গুণ করতে লাগবে না, আপনি শুধু 441 কে আপনি 15 কিভাবে দেখুন আমি করি। প্রথমে আমি এটার সাথে এটা গুণ করবো, 5 কে 5, ঠিক আছে। তারপর তারপর একটা সংখ্যা করবো, 4 5 20, 20 কত 0। তারপরে আমার আর লাগবে না, সেম এভাবে একে একে কত 1। আমার আর কোনো লাগবে না কিছু, আনসার চলে আসবে দেখুন। 1 পয়েন্ট মানে নিচে তাহলে কি 10 রয়েছে, তাহলে এটাকে আমরা যদি 10 তুলি তাহলে পয়েন্ট এখানে আসবে, মানে 1.5 যে উত্তরে থাকবে সেটি হবে আমাদের আনসার। এই অনুযায়ী আমাদের অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখুন, 5,000 টাকার 2 বছরে বার্ষিক 6% হারে চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে বন্ধুরা, এই রকমের অঙ্কর ক্ষেত্রে আপনারা কি করবেন, এই নিয়মটাও করতে পারেন, আগের নিয়মটা, বা এটা আরেকটা ভাবে করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি কীভাবে করি। 5,000 টাকা, ঠিক আছে, এটার 6%, মানে 6% যদি আমরা বার করি তাহলে কত চলে আসলো, 300 টাকা। ঠিক আছে, তাহলে 300 টাকা চলে আসলো, যেহেতু 2 বছর বলে 2 বছর বলেছে। তা আবার এটাকে আমরা 300 দিয়ে, এবার সুদেরও সুদ হবে, তাহলে 6 দিয়ে আবার আমরা এটাকে করে নেব 18। তাহলে 2 বছর যেহেতু, আবার আমরা 300 প্লাস 300, 8 যোগ কত রয়েছে, কত বেরিয়েছে 18, তাহলে 18 করে নেবে, বাস আনসার চলে আসবে আমরা। এটা হলো আমাদের সুদ, 618 টাকা। অপশন অনুযায়ী অপশন বি। এটাও আপনার আরেকটি মেথড, ঠিক আছে, এটা হচ্ছে মেথড 2। আর প্রথমে যে করিয়েছিলাম এটা হলো, এখানে যে করিয়েছিলাম এটা হবে মেথড 1। আপনারা চাইলে যে কোনো মেথডই করতে পারেন, আপনার পরীক্ষা আপনার যেটা, যে মেথডই আপনার মনে থাকে সেই মেথডই ইউজ করে আপনারা শর্টকাটে আনসার বের করতে পারেন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোয়েশনে দেওয়া রয়েছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আমরা প্রথম মেথড অনুযায়ী করব। দেখুন কিভাবে করব। আমাদের দেওয়া রয়েছে রেট, কত দেওয়া রয়েছে 10%, এই রেট দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, আমরা জানি কত পার্সেন্টেজ, 1/10। তাহলে এটাতে আমরা বলেছিলাম যে একযোগ করতে হবে সবসময়, 11/10 হবে। তাহলে যেহেতু টাইম দেওয়া রয়েছে 3 বছর, সরি 3 বছর, তাহলে এটাও 3 বছর হবে। তা এটা যদি আমরা 3 বছর করি তাহলে কত চলে আসবে আমাদের, 1000/1331, এটা আমাদের কিউব চলে আসলো। আপনারা অবশ্যই স্কোয়ার কিউব অবশ্যই 20 অবধি আপনারা মনে রাখবেন, আপনাদের অঙ্কনের সুবিধা আসবে। তাহলে এটা সমান সমান করতে রয়েছে 18, তাহলে এটাতে আমরা ডিভাইড করে দেবো, এটা শূন্য শূন্য, তাহলে কত রইলো 18। ঠিক আছে, আমাদের কি বলেছে সুদে মূলে, ঠিক আছে। এখন জাস্ট আমরা এটার সাথে এটা আমরা মাল্টিপ্লাই করে নেব, জাস্ট আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে দেখুন কিভাবে করতে হয়, শর্ট টেকনিকে। 8, আমরা দুটা স্টেপ করবো কাল, যদি আমরা করি 8, আর এদিকে 5। অপশন অনুযায়ী 8, 8 আর 5 রয়েছে অপশন সিতে। পরবর্তী প্রশ্নতে কি রয়েছে দেখুন, কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে।
এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও আমরা সেম টেকনিক ইউজ করব। আমাদের রেট দেওয়া রয়েছে 5%, 2 বছর বলেছে, 5% আমরা জানি 1/20, এটার সাথে আমরা 1 যোগ করে দেবো সবসময়, তাহলে 21/20, এটাকে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে আমাদের কি চলে আসলো 441, নিচে 400। ঠিক আছে বন্ধুরা, এখন কি করব, আমাদের কি দেওয়া রয়েছে যে চক্রবর্তী সুদ, এটা আমাদের সুদ দেওয়া রয়েছে, আর আমাদের এখানে সুদ মানে কত 41, এই 41 সমান সমানই দেওয়া রয়েছে 165। তাহলে কি করবো, আমরা এটাতে ডিভাইড করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এটাকে আমরা ডিভাইড করলে আমরা পাই, এটাকে আমরা ডিভাইড করলে আমরা পেয়ে যাই 1 আর 205 5। তাহলে এটার সাথে আমরা এই 400 গুণ করে নেব। কীভাবে করবো দেখো, 400 সাথে আমরা যদি 15 গুণ করি, 4×15 কত 60 চলে আসে। তাহলে অপশন অনুযায়ী 60,000 কত রয়েছে, অপশন এতে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।